গেল শনিবার ইসরায়েলের উত্তরে রাসাল নকুরেরল ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। এতে ধ্বংস হয়ে যায় ঘাঁটিটিতে থাকা ইসরায়েলি সেনাবাহিনীর নজরদারির সরঞ্জাম। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রমাণ করে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। তারপরেই সামরিক দুর্বলতা লুকাতে খবরকে মিথ্যা বলে প্রচার করে থাকে ইসরায়েলি গণমাধ্যমগুলো। ইসরায়েলি গণমাধ্যম মারেপ অনলাইনও এমন দাবিতে একটি প্রতিবেদন প্রকাশ করে, জানায় হিজবুল্লাহর দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। এমন দাবির পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ওই হামলার প্রতিটি দৃশ্য বিশ্লেষণ করে সোমবার আরও একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওটিতে দেখা যায় হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘাঁটিটির বেশ কয়েকটি নজরদারি টাওয়ার ধ্বংস হয়ে যায়। গোষ্ঠীটি জানায় এই অভিযানটি বিশেষ একটি গাইড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার একটি বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর জালাল আলম সাইডের একটি গুপ্তচর সরঞ্জামের উপর হামলা চালায় হিজবুল্লাহ। এই ঘটনার দাবিটিতে মিথ্যা প্রমাণ করতে টুইট করে লেফটেন্যান্ট কর্নেল। যদিও নিজের দাবির পক্ষে শক্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি ইসরায়েলি এই সেনা কর্মকর্তা। হিজবুল্লাহ জানায় রোববার তারা ফালাক ওয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি ঘাঁটির ওপর বুরগান রকেট ব্যবহার করে রায়েব সাইডে আঘাত করেছে। এছাড়া বুরগান রকেটের আঘাতে ৩ সেনা আহত হয়েছে বলেও জানান ইসরায়েলি গণমাধ্যমগুলো। ইন্টারন্যাশনাল নিউজ বাংলা।